নমস্কার বন্ধুরা, আমি অর্চনা চলে এসেছি আজকে নতুন একটা রেসিপি নিয়ে। আশা করি আপনারা সবাই ভালো আছেন। আজকের রেসিপিটা একটু আলাদা। যাই হোক, এখানে টমেটো, পেঁয়াজ, লঙ্কা, আদা নিয়ে নিয়েছি। এটা একসঙ্গে পেস্ট করে নেব। আর এদিকে কড়াই গরম হয়ে গিয়েছে, কিছুটা সরষের তেল দিয়ে দিচ্ছি। এখানে সবজি বানাবো, আজকের অন্য কিছু নয়, শুধু সবজি। যাই হোক, দুটো তেজপাতা দিয়ে দিয়েছি আর দিয়ে দিচ্ছি গোটা জিরে। আর তার মধ্যে দিয়ে দেব পেঁয়াজ কুচি। পেঁয়াজটা একটু লাল লাল করে ভেজে নেব। একটু ভালো করে নাড়াচাড়া করে নিচ্ছি। সবসময় মাছ, মাংস, ডিম, চিংড়ি এগুলো খাই, কিন্তু সবসময় ওগুলো খেতেও ভালো লাগে না। তাই ভাবলাম আজ একটু অন্য কিছু রান্না করা যাক। এখানে দিয়ে দেব 1 চামচ রসুন বাটা। রসুনটা একটু ভালো করে কষিয়ে নিচ্ছি। রসুন কষানোর পরে এখানে কয়েক রকমের সবজি নিয়েছি, মাশরুম, পেঁয়াজকলি আর নিয়েছি ক্যাপসিকাম। ছোট ছোট করে কেটে নিয়েছি। এটা ভালো করে আজকের কারি বানাবো। ভালো করে কেটে ধুয়ে রেখেছিলাম, জল ঝরিয়ে নিয়েছিলাম, সেটা আমি এর মধ্যে দিয়ে দিলাম। এর মধ্যে দিয়ে দিচ্ছি 1 চামচ জিরা গুঁড়ো, 1 চামচ ধনিয়া গুঁড়ো, স্বাদ মতো লবণ, গরম মশলার গুঁড়ো 1 চামচ দিয়ে দিচ্ছি, হলুদের গুঁড়ো দিয়ে দিলাম 1 চামচ, লঙ্কা গুঁড়ো দিয়ে দিলাম 1 চামচ। আর যে পেস্ট আমি বানিয়ে রেখেছিলাম টমেটো, লঙ্কা আর আদা, সেটাও দিয়ে দিলাম। দিয়ে খুব ভালো করে এটা কষিয়ে নিতে হবে। এটা অনেকটা সময় নিয়ে কষাবো, কারণ এখানে টমেটো দিয়েছি। তা ভালো করে না কষিয়ে নিলে কাঁচা একটা গন্ধ বেরোবে। সেই জন্য অনেকটা সময় নিয়ে ঢেকে ঢেকে কষিয়ে নিয়েছি, বারবার ঢাকা দিয়েছি এবং কষিয়ে নিয়েছি। একদম ঝাল ঝাল কারি বানাবো, যেহেতু মাশরুম আছে এটা দারুণ লাগবে খেতে। মাশরুম, পেঁয়াজকলি বা ক্যাপসিকাম সবকটাই আমার খুব পছন্দের। যাই হোক, মিক্সি ধুয়ে একটু জল দিয়েছি, পরে আরও একটু জল দিলাম। যেমনটা গ্রেভি রাখতে চাই সেই অনুযায়ী আমি জল দিয়েছি। এটা সিদ্ধ হয়ে যাওয়ার পরে যতটা থাকবে ততটাই রাখবো। দেখুন, এটা হয়ে গিয়েছে। একদম অল্প একটু গ্রেভি আছে। এর মধ্যে সামান্য একটু গরম মশলা দিয়ে দিলাম। আমার এই সাধারণ রেসিপিটা আপনাদের কেমন লেগেছে অবশ্যই করে কমেন্টে জানাবেন এবং লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করবেন। দেখা হবে আবার পরের ভিডিওতে।